বেইজিংয়ের তিয়ানআনমেন স্কোয়ারে চীনের ইতিহাস তথা বিশ্বের সবচেয়ে বড় সামরিক কুচকাওয়াজে বিশ্বকে শান্তি ও সংলাপের পথে হাঁটার আহ্বান জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এই সামরিক কুচকাওয়াজে প্রেসিডেন্ট শি জিনপিং সতর্ক করে বলেন, বিশ্ব এখন শান্তি নাকি যুদ্ধ এমন এক মোড়ে দাঁড়িয়ে আছে। পশ্চিমা কোনো দেশের নেতা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। শি জিনপিং এর পাশাপাশি অতিথি হিসেবে কুচকাওয়াজে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। মঞ্চে শি জিনপিং এর দুই পাশে বসেন পুতিন ও কিম। তারা ছাড়াও এই কুচকাওয়াজে তাদের সঙ্গে মোট ২৬ জন রাষ্ট্রপ্রধানও একই সময়ে উপস্থিত ছিলেন। কুচকাওয়াজে খোলা গাড়িতে দাঁড়িয়ে শি জিনপিং সেনাদের সালাম গ্রহণ করেন। এই কুচকাওয়াজে নতুন কিছু অত্যাধুনিক অস্ত্র প্রদর্শন করেছেন চীন। এসব অস্ত্রের মধ্যে আছে কয়েক ধরনের লেজার অস্ত্র, পারমাণবিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পানির নিচে ব্যবহারযোগ্য ড্রোন সহ বিভিন্ন অত্যাধুনিক সামরিক সরঞ্জাম। এছাড়া এ সময় পিপলস লিবারেশন আর্মির PLA সদস্যরা HQ-22A ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রদর্শন করেন। ৭০ মিনিটের এই শোভাযাত্রা শেষে আকাশে উড়ানো হয় ৮০,০০০ শান্তির কবুতর ও রঙিন বেলুন। মাও সেতুং এর ধাঁচে তৈরি পোশাক পরে প্রেসিডেন্ট শি জিনপিং লাল কার্পেটে ২০টিরও বেশি দেশের নেতাদের স্বাগত জানান। এদিকে মার্কিন স্বার্থের বিরুদ্ধে কাজ করার জন্য পুতিন এবং কিমকে তীব্র সমালোচনা করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেন, ভ্লাদিমির পুতিন এবং কিম জং উনাকে আমার উষ্ণ শুভেচ্ছা জানান, কারণ আপনারা আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। কূটনৈতিক সমর্থন, তেল কেনা আরও বাড়িয়ে দেওয়া এবং রাশিয়া থেকে সামরিক সরঞ্জাম কেনার মাধ্যমে বেইজিং মস্কো যুদ্ধ প্রচেষ্টাকে সমর্থন করছে। এই প্যারেডকে তিনি যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হিসেবে দেখছেন না। আর জাপান এ বিষয়ে মন্তব্য করা এড়িয়ে গিয়ে জানায়, তারা চীনের সঙ্গে গঠনমূলক সম্পর্ক গড়ে তুলছে। এদিকে রয়টার্স বলছে, গত ২ বছরে দুর্নীতি বিরোধী অভিযানে সেনাবাহিনীর ১ ডজনেরও বেশি জেনারেলকে সরিয়েছেন শি জিনপিং। বিশ্লেষকদের মতে এই প্যারেডে আধুনিক সামরিক অগ্রগতি দেখানো হলেও ভারতের সংকটগুলো আড়াল করার চেষ্টা ছিল। বিশ্লেষকদের মতে এই আয়োজন শুধু সামরিক শক্তি প্রদর্শন নয়, বরং যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ হিসেবে নতুন এক অক্ষশক্তি জাগিয়ে তোলার কৌশল, যা একটি বিকল্প বিশ্ব ব্যবস্থার জন্য চীনের দৃষ্টিভঙ্গি এবং মার্কিন প্রভাবের বিরুদ্ধে তার প্রতিরোধকে তুলে ধরে।